যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। ঘোষণা মতোই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের উদ্দেশ্যে ডাকযোগে পদত্যাগপত্র পাঠালেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছেও পদত্যাগপত্র জমা দিলেন। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির উদ্দেশ্যে পদত্যাগপত্র লেখার পর এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে পদত্যাগপত্র জমা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল 9:50 বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সকাল 10:21 শেষবার বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে পা রাখেন। বিজেপিতে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তিনি বিজেপির দায়িত্ব ছাড়ছেন ঘোষণার পর থেকেই তিনি কোন দলে যোগদান করছেন সেই নিয়ে আগ্রহ ছিল সকলের। এদিন নিজেই তার অবসান ঘটালেন। যদিও তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন বলে গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। আগামী 7 মার্চ বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন গেরুয়া শিবিরকেই রাজনৈতিক ইনিংস শুরু করার জন্য বেছে নিলেন তার কারণও এদিন তিনি খোলসা করেন। তিনি বলেন বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, সেই কারণেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূল যেভাবে লাগাতার আক্রমণ করে এসেছে, রাজনীতির ময়দানে দেখে নেওয়ার চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, তার জেরেই রাজনীতিতে নামার সিদ্ধান্ত বলে আগেই জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও একই সুর ধরা পড়ে তার গলায়। তিনি বলেন শাসক দল আমাকে নানাভাবে অপমান করেছে, অপমানজনক কথাবার্তা বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করার জন্য কুখ্যাত। সম্ভবত ওর বেড়ে ওঠার মধ্যে সমস্যা রয়েছে। তৃণমূল খুব বেশি দিন আর মস্ত্রদে নেই বলেও এদিন ভবিষ্যৎবাণী করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য তৃণমূলের ভিতরে ভাঙছে, এই দল আর বেশি দিন নেই। এই মুহূর্তে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, যাত্রা পার্টি। তৃণমূল দুষ্কৃতীদের দল, তাদের পালার নাম মা মাটি মানুষ। 2026 পর্যন্ত তৃণমূল দলটা টিকবে না। আমার ধারণা 2009 সিপিএম এর যে অবস্থা হয়েছিল, 2024-এ তৃণমূলেরও সেই অবস্থা হবে। এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। জয়েন করার কেন, মানে আপনার কারণটা? কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। না, কালকেই হয়তো দেখতে পাবেন। Sir, are you going to contest the Lok Sabha post? Any talks on that? I cannot say that. It will be decided by the high authorities of BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. স্যার, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্নভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে
লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। স্যার Sir, আপনি one of বারবার the questions- নিয়োগ দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই করছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।